নামী পরিচালকও নয়, বিষয় পছন্দ হলে অভিনয় করব। এখনকার সময়ে ছোট পর্দার পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। শুরুটা ছিল নাচ দিয়ে, এরপর মডেলিংয়ের পর আসেন অভিনয় জগতে। দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, পর্দার চরিত্র, ক্যারিয়ার সহ নানান কিছু নিয়ে কথা বলেন হিমি। জানালেন ঈদকে সামনে রেখে বেশ কয়েকটি কাজে হাতে আছে তার। সেই নাটকগুলোর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। তবে বরাবরের মতোই টাকা বা ভিউজ নিয়ে চিন্তা করেননি তিনি। অভিনয় করেন নিজের ভালো লাগার জায়গা থেকেই। কথাটি আবারও মনে করে দিলেন সবাইকে। হিমি বলেন, আমি ভিউজ বা টাকার জন্য অভিনয় করতে পারি না। ব্যক্তিগত জীবনে খুব চুপচাপ থাকি আমি। তবে নাটকে খুব স্বপ্রভিত চরিত্রে অভিনয় করতে হলে অনায়াসে করে ফেলি। আমার নানি একবার আমার পুরো নাটক দেখার পর বলেছিলেন, এটাই তুমি ছিলে না, অথচ আমি সেই নাটকের নায়িকা ছিলাম। আমাকে এত এক্সট্রোভার্ট চরিত্রে চিনতেই পারেননি। এতটুকুই করতে পারাই আমার জন্য অনেক। ওপার বাংলাতে রয়েছে হিমির বহু অনুরাগী। কথা প্রসঙ্গে কলকাতা নিয়ে অভিনেত্রী বললেন, কলকাতার সঙ্গে আমার সম্পর্কটা খুব নিবিড়। হঠাৎ দেখা ছবিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে লঞ্চ করেছিলেন। রেশমি মিত্র ছবিটার পরিচালক ছিলেন। তারপর আর সেভাবে কাজ করা হয়নি। তবে কলকাতার প্রতি আমার একটা সফট কর্নার আছে। ভারতীয় সিনেমা দেখেন কিনা এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট যতটুকু দেখার সুযোগ পেয়েছি খুব ভালো লেগেছে। বলিউড ফিল্ম তো রীতিমতো হলিউডকে টেক্কা দেয়। তবে ভারতীয় দর্শকদেরও আমি আমার দেশের নাটক, ফিল্ম দেখার জন্য অনুরোধ করব। তবে অনেকেই এখন আমাদের দেশের ছবি দেখেন, তার জন্য কৃতজ্ঞ। ঢালিউডে কাজ করা প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী, তবে খানিকটা শর্তই জুড়ে দিলেন তাতে। জানালেন সেখানকার কোনো নামী পরিচালকের সঙ্গেও কাজের কথা ভাবেননি তিনি। তবে কাজের বিষয়ে পছন্দ হলে করবেন বলে আশাবাদী। হিমির কথায়, কলকাতার কোনো বিশেষ পরিচালকের সঙ্গে কাজ করতে চাই এমনটা মনে হয়নি কখনো। বিষয়ে পছন্দ হলে তবে অভিনয় করব। আমি কোনোদিনই শুধু নাম শুনে কাজ করতে চাই বলে মনে হয় না। সানিয়া আজমা, রেডিও শহর।